বারুইপুরে মুখ্যমন্ত্রী আবারও গেলেন। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করলেন। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণের পর খুনের ঘটনা, মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশি অ্যাকশনে ধরপাকড় শুরু। মঙ্গলবারের পর আজ ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। দাদা এদিকে দাদা এদিকে দাদা থ্যাংক ইউ দাদা দাদা এদিকে দাদা এদিকে দাদা। প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী পুলিশকে সাহায্য পরিবারের। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। 4 জনের নামে অভিযোগ পরিবারের, দ্রুত 4 জনকেই গ্রেফতার করেছে পুলিশ। বসিরহাট বাংলাদেশ সীমান্তে পালিয়েছিল, বিচার যাতে পায় মুখ্যমন্ত্রী দেখবেন। এই মামলায় দৃষ্টান্তমূলক নজির আমরা রাখবো। দাদা এদিকে দাদা থ্যাংক ইউ দাদা। দাদা এদিকে দাদা এদিকে দাদা। বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন। কাস্টডি ট্রায়াল হবে, কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিং এ হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখবো। গভর্নমেন্টের কিছু অ্যাসিস্ট্যান্সের বিষয় থাকে, যদি ফ্যামিলি রাজি থাকে। ফ্যামিলি রাজি ছিল, আমরা গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছি। কিভাবে পাশে দাঁড়িয়েছি, ফ্যামিলি যখন দরকার হবে বলবে, আমি বলবো না। কতটা আশ্বাস দিয়েছেন, কি বললেন? আমি খুব খুশি হয়েছি। আমার কিছু দাবি দাবা ছিল, সেই দাবিগুলো মোটামুটি উনি বলেছে, আশ্বাস দিয়েছে, সঙ্গে সঙ্গে কিছু করে দিয়েছে। যে স্কুলে আমার মেয়ে পড়তো সেই স্কুলের যে সিসিটিভির ব্যবস্থাটা আমার প্রথমত দাবি ছিল, যে বলবলে মোড় থেকে আর আলামিন মিশন পর্যন্ত করে দেবে। আর দ্বিতীয়ত একটা লাইব্রেরির কথা বলেছিলাম, ওটা হয়ে যাবে, স্মৃতি হিসেবে বাচ্চা থাকবে। বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল আর ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। ইন্দ্রজিতের বাবা মায়ের সঙ্গে দেখা করলেন তিনি। গণপিটুনির মামলায় পরপর ধরপাকড়, পরিবারের পাশে থাকার আশ্বাস পুলিশ প্রশাসনের। গণপিটুনির ঘটনায় সরব মুখ্যমন্ত্রী, র্যাডিক্যাল মৌলবাদীদের নিশানা। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। রেল লাইনে হামলাকারীরা ভারতপ্রেমী নয়, এটা রাষ্ট্রবিরোধী কাজ। যারা ভাঙচুর করেছে তারা ভয়ে থাকুক, কড়া বার্তা মুখ্যমন্ত্রী। আমি বলেছি ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না।
এটা রাষ্ট্রবিরোধী কাজ। ইন্দ্রজিতের খুনি এদের সঙ্গে পেয়ার মহব্বত হতে পারে না। বাকি যদি কোনো নিরীহ লোক, অ্যাগ্রিভ লোক অ্যাজিটেশন করেছে, অ্যাজিটেশনকে আমরা ওয়েলকাম করি। ক্ষোভ দেখানোর ডেমোক্রেটিক হইতে দরকার রয়েছে। আইজি সাহেব কঙ্কর বাড়িকে বিশেষ দায়িত্ব দিই যাতে কোনো নিরীহ লোকের উপরে কোনো রকম পুলিশি অত্যাচার টর্চার না হয়। আর এখানে অনেক ভয়ে দোকান টোকান বন্ধ করে দিয়েছিলেন। এসপি মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নর্মাল করে দিন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক, ভয় পাওয়াটা স্বাভাবিক। তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ আইনি পথে। আমাদের এই এলাকায় নজরদারি চলবে, দুটো বাড়িতে হাউস গার্ড থাকবে এবং আমরা আস্তে আস্তে আশা করব সবটা নর্মাল হয়ে যাবে। নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার যে ছবি, সেখানে মালা দিয়ে তার পরিবারের সঙ্গে কথা বললেন। আমরা কথা হলো তার বাবার সঙ্গেই। মুখ্যমন্ত্রী এসেছিলেন, আর্থিক সাহায্য করেছেন। হ্যাঁ, তিনি আমাদের কিছু দিয়েছে এবং বলে গেছে যে 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 তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদের বেকার ভাতাটা পাও না, তোমাদের 2 লোকে সেগুলো তোমাদের করে দেবো, দিলে। আর তোমার যে যে চলে গেছে সে তাকে তো আর ফেরাতে পারবে না, তোমরা কে আসতে নেই, আর্থিকটা করে রেখে দিও, যত্ন করে রেখে দিও। আমরা বলি আপনি যা যে আপনি হালা পিছু করেছেন, হ্যাঁ বলছি ঠিক আছে বাবা, যত্ন করে রেখে আমার বাবার যদি একটা মন্দির ছোটো করে কিছু করে দেবো। আর বড় ছেলেকে চাকরি দিয়ে গেছে, কি একটা চাকরি দিতেছে হাঁটতে পারে না বলে বড় ছেলে ভলেন্টিয়ারের চাকরি না, ওই একটা চাকরি দিয়ে গেছে। আর আমাদের বেকার করে দেবে বলেছে, বলে ঠিক আছে তোমাদের দিকে আমরা আছি এবং থাকবো, এই কথা বলে গেছে। মানে একেবারে আপনারা কোনো আবেদন জানিয়েছেন? আর মুখ্যমন্ত্রীর কাছে কারণ আসলে তো আগের বারে গিয়েছিলাম, ওই একই কথা বলেছে। সেখান থেকে উনি ভিডিওতে কল করে, ভিডিওতে খাবার দাবার, আমাদের জল জল, আমাদের কোনো অবাক কিছু পূরণ রাখেনি সব। আপনার ছেলেকে যারা নির্মমভাবে মারলো তাদের বিচারের দাবি বিচার আমরা তো সরকারের কাছে মেরেছি, আইনের কাছে বেরিয়েছি, ওপরওয়ালায় বিচার করেছি, ওপরওয়ালা তারা বিচার করবে, আমার বিচার করার ক্ষমতা নেই। গ্রেফতার করা আমি পারিনি, জানিয়েছি সে তারা এরকম বুঝবে, করে দেবে, প্রলোভনে করে তো করে এইসব হয়েছে। সে যা হোক, তার বিচার সে তাই করে দেবে, আমরা কি করবো পারি? তিনি যা বিচার করবে মাথা পেতে নেবো। প্রশাসন করছে, মূল অভিযুক্তকে গ্রেফতারও করেছে, 40 জনকে গ্রেফতার করেছে। ছিল তো অনেক, এখানে কতজন ছিল মানে ঘটনাটা? আজ জানবি না বাবা, কি জানি। ওই কথা বলে সত্যি শিষ্য করে কষ্ট আমার, কেউ কষ্ট দিয়ে একা শরীর খারাপ, তারপর খাওয়া দিইনি, আর ভালো লাগছে কষ্ট দেয়। আর কি কথা তো বলবো বারবার। একেবারে কান্নায় ভেঙে পড়েছেন ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা। মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন, আর্থিক সাহায্য করা হয়েছে তাদের পরিবারকে। এবং ইন্দ্রজিৎ মণ্ডলের যিনি দাদা বাপি মণ্ডল, তাকে সিভিক ভলেন্টিয়ারের চাকরিও দেওয়া হয়েছে এবং পুরোপুরি সরকারের ওপর আস্থা রয়েছে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের। ক্যামেরা রাজীবের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। 25 লাখ টাকা দিয়েছে, আর চাকরি দেওয়া হয়েছে যে ছেলের পাওয়ার অসুবিধা বড় ছিল। সিভিক ভলেন্টিয়ারের? হ্যাঁ হ্যাঁ। আর আপনাকে কত টাকা দিয়েছে? 25 লাখ। 25 লাখ। আপনারা খুশি? অনেক খুশি বাবা। আর পাশে থাকার আশ্বাস দিয়েছে? হ্যাঁ। নিহত ইন্দ্রজিতের পরিবারের পাশে প্রশাসন। ইন্দ্রজিতের বাবাকে 25 লক্ষ টাকার সাহায্য, ইন্দ্রজিতের দাদাকে সিভিকের চাকরি, গণপিটুনিতে নিহতের দাদাকে সিভিক ভলেন্টিয়ারের নিয়োগপত্র। খুব খুশি স্যার, খুব খুশি। বললেন মুখ্যমন্ত্রী বললেন যে আমরা পাশে আছি, সবসময় থাকবো, আপনারা ভালো থাকুন, আপনার যেটা দরকার সেটা সরকার আপনার সহযোগিতা করবে। আমাকে এই যে একটা ফর্ম দিয়ে গেল কাজের জন্য, বললো তুমি জয়েন করবে। কি অভিযোগ করলেন? অভিযোগ না স্যার, অভিযোগ বলতে আমার এই ভাইটা যে বিনা কারণে যেন চলে গেল, তার যেন সাজা হয়। কারণ আমার ভাই তো আর ফিরে আসবে না। জিআরএ ওকে আমাদের বাড়ির ভিতর থেকে মারতে টানতে 1 কিলোমিটার রাস্তা নিয়ে গেছে, স্টেশনের কাছে রাস্তা নিয়ে গেছে। কেউ বাঁশ মেরেছে, কেউ ইট মেরেছে, কেউ মেরেছে, মেরে তাকে মানে মেরেই ফেলে দিয়েছে। যে অশান্তি চলছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি বলেছেন আপনারা ভালো থাকুন, আমরা সারা জীবন আপনাদের পাশে। বললো তোমাকে একটা কাজ দিয়েছি, তুমি ওই কাজটা করো আর বাম্মাকে সেবা করো, যেন বাম্মাকে কোনোদিন কষ্ট দিও। সিভিক ভলেন্টিয়ার? বাবা মাকে একটা চেক দিয়েছে, যে বাবা মার জন্য দিয়েছে, আমার ঘর লাগলে ঘরও করে দেবে, আর যা লাগবে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা পাশে থাকবে।
বারুইপুরে গণপিটুনির মামলায় জালে মূল অভিযুক্ত দীঘা থেকে জালে মূল অভিযুক্ত শরীফুল মল্লিক রাতভর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার। ক্যানিং থেকে ধৃত আবু সিদ্দিক সর্দার, শামীম আলী খান বারুইপুর থেকে গ্রেফতার। বারুইপুর কাণ্ডে আরও গ্রেফতার। বারুইপুরে গ্রেফতার বেড়ে এবার 41। গণপিটুনির মামলায় গতকাল রাতে জালে আরও 3, ইন্দ্রজিৎকে পিটিয়ে মারার ঘটনায় ধৃত বেড়ে 5। বারুইপুরে যেমন কথা তেমন কাজ। মুখ্যমন্ত্রীর আশ্বাসে 3 দিনের মধ্যে আউটপোস্ট তৈরি। নাবালিকার পরিবারের দাবি মেনে পুলিশের আউটপোস্ট তৈরি। সূর্যপুরে পুলিশের আউটপোস্ট উদ্বোধন মুখ্যমন্ত্রীর। গত মঙ্গলবারই বারুইপুরে গিয়ে আউটপোস্টের আশ্বাস। ওই দিকটা হবে দাদা, নির্যাতিতার পরিবার আউটপোস্টের আবেদন জানায় আর 4 দিনের মধ্যেই আউটপোস্ট তৈরি পুলিশের। মোড়ে মোড়ে সিসি ক্যামেরায় নজরদারি। ওই দিকটা হবে দাদা। নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ মহোদয়া, থ্যাঙ্কস টু ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস, মুখ্যমন্ত্রীর কাছে করা এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 days। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক। এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা, এই কাজগুলো তারা করবেন। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। পুলিশ ফাঁড়ি হলে তো ভালো। হ্যাঁ, খুব ভালো হবে, খুব ভালো হবে। আমাদের সবার সুযোগ সুবিধার জন্য, সবকিছুর জন্য আমাদের ভালো, আমাদের এটাই ভালো হবে। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। আমাদের হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম ওনার কোটি কোটি। খুব ভয়তে ছিলাম, খুব সাহস হলো। খুব ভালো। স্কুল কলেজ এরকম আমাদের জন্মে যা হয়নি, আমরা দেখে যাওয়ার আগে এটা হয়েছে, মানে আমরা খুব খুশি, বউরা খুব খুশি, রাস্তাঘাটে বেরোতে পারবে, এটা খুব খুশি। আমরা তো মানে এতদিন যা অবস্থায় ছিলাম বলে বোঝাতে পারবো না। উনি এসেছে বলেই আমরা এসেছি, নালি এইভাবে আমরা মানে এত খোলামেলা ভাবে আমরা আসতে পারতাম না। প্রতিশ্রুতি মতো সূর্যপুরে আউটপোস্ট তৈরি। আউটপোস্টে রাজ্য পুলিশের ডিজি, আউটপোস্ট পরিদর্শনে প্রেসিডেন্সি রেঞ্জের আইজি, এসপি। সূর্যপুর আউটপোস্টের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি কি থাকছে এই আউটপোস্টে? প্রথমে প্রবেশ করেই তারা দেখতে পাবেন এই যে বিস্তর জায়গাটা রয়েছে, এখানে তারা বসতে পারবেন। যারাই আসবেন তারা এখানে বসার জন্য। এটা আয়োরুমের মধ্যে রয়েছে যে সিসিটিভি কন্ট্রোল রুম, সেই সিসিটিভি কন্ট্রোল রুম যা ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। আউটপোস্টের বাইরের চিত্র এবং ভিতরের এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে, সেগুলি দেখবেন। ওমেন হেল্প ডেস্ক, অর্থাৎ মহিলারা যদি তাদের সমস্যা নিয়ে আসে তাহলে এই সেই ওমেন হেল্প ডেস্ক, এই যে ঘর প্রস্তুত করা হয়েছে সেখানে মহিলাদের যে সমস্যা নিয়ে তারা আসবেন, তারা একান্তে মহিলা ইনচার্জের কাছে তাদের যে বক্তব্য তারা সেটা রাখতে পারবেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে ইনপুট আসবে যে কোথায় কি ঘটনা ঘটছে
তার জন্য ওয়াকি টকি রুম করা হয়েছে। এখানে ওয়াকি টকি যে ডেস্ক সেখান থেকে তারা জানাতে পারবেন। এই আউটপোস্টের যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তিনি এখানে বসবেন এবং এখানে এসেই তারা তাদের যে বক্তব্য রয়েছে, তাদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তারা জানতে পারবেন। এই এলাকার যে 4টি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং বারুইপুর থানার যে বিস্তীর্ণ এলাকার মানুষজন তারা যদি কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে সরাসরি 24x7 তারা এখানে এসে তাদের সমস্যার সমাধান করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করবেন, তা জানিয়ে গেলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় অর্চনের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, বারুইপুর। বারুইপুর এসপি অফিসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত প্রসেনজিতের পরিবারের সঙ্গে দেখা করেন। সামান্য ফুটবল খেলায় ঝামেলায় ছাত্রকে খুন, পরিবারকে 10 লক্ষ টাকা সাহায্য, পরিবারের একজনকে সিভিকের চাকরি। এখানে দু তিন দিন আগে একটা নাবালক বাচ্চার নৃশংস খুন হয়। আমি তার পরিবারের সঙ্গে মিট করলাম, ওর পরিবারকেও আমরা একটু অর্থ সাহায্য করলাম। ওর বাড়ির একটা ছেলেকেও আমরা একটা পুলিশকে এসপিকে রিকোয়েস্ট করেছি সিভিক ভলেন্টিয়ার একটা চাকরি দেওয়ার জন্য। 10 লক্ষ টাকা আমরা সিএম রিলিফ ফান্ডে 6 জনের নামে অভিযোগ করেছিল, 5 জন অ্যারেস্ট হয়েছে। তারা বিচার চান, আমরা বিচার দেওয়ার ব্যবস্থা করব। শাস্তি দেওয়ার কথা আমরা আবেদন করেছি, উনি দেবে বলেছেন, প্লাস অর্থনৈতিক হেল্প করেছেন, আমার চাকরি দেবে বলেছেন। এবার হচ্ছে বড় কথা, অর্থনৈতিক বড় কথা, আমরা চাই সেটা শাস্তি পাক, সেটা আবেদন করেছি। স্যার বলেছে আমি যতটা পারবো চেষ্টা করব আমরা শাস্তি দেওয়ার। তদন্ত তাতে খুশি, তদন্ত হচ্ছে। 10 লাখ টাকা চেক দিয়েছে, তাদের ফাঁসি চেয়েছিলাম আমরা। আমার মা বাবা আমাদের ইচ্ছা, তাদের যেহেতু আমার ভাইকে তাকে মেরেছে, কুপিয়ে হত্যা করেছে, তা আমরা ফাঁসি চেয়েছি। যারা মেরেছে, যারা ছিল তাদের যেন যথেষ্ট সাজা হোক, আর যারা মেরেছে তাদের যেন ফাঁসি হোক, এটুকু আমার আবেদন। সাহায্য করে 10 লাখ টাকা আমার ছেলেকে চাকরি দেবে বলেছে। আপনি খুশি? তাতে খুশি। অভিযুক্তরা ধরা পড়েছে? হ্যাঁ, ধরা পড়েছে, একজন বাকি আছে। বারুইপুরে নির্যাতিতার মৃত্যুর পর আজ দ্বিতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবারের সঙ্গে দেখা করেন। পরিবারের সঙ্গে দেখা করার পর সরাসরি এসপি অফিসে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত বারুইপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক নাবালকের মৃত্যুর ঘটনায় পরিবারের সঙ্গে এসপি অফিসে এসে দেখা করেন মুখ্যমন্ত্রী। সেখানে পরিবারের হাতে 10 লক্ষ টাকার একটি চেকও তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়াও পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথাও জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। কামদুনির পরিবারকে আইনি সাহায্য দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিচারের অপেক্ষায় পরিবার। কামদুনি কেসে বারাসাত কোর্টে ওদের লাইফ সেন্টেন্স হয়েছিল, তারপরে হাইকোর্টে 16টা পিপি চেঞ্জ করে যেভাবেই হোক প্রপার মনিটরিং এর জন্য হয়নি। কামদুনির ভিকটিম পরিবার সুপ্রিম কোর্টে গেছিল। আমরা সুপ্রিম কোর্টে কামদুনির ভিকটির পরিবারকে সরকারি লয়ার দিয়ে সাপোর্ট দেব। এবারে বিষয়টা সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্টে এতদিন রাজ্য সরকার অপোজ করছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অপোজ করা হবে না। আমি যেমন হোম মিনিস্টার, ল জুডিশিয়াল মিনিস্টার অলসো, এসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কোনো ত্রুটি রাখবে না। ছোট ঘটনাও বলবে না, লাভ অ্যাফায়ার্সও বলবে না, মহিলাটা অন্তঃসত্ত্বাও বলবে না, 10 লক্ষ তো দেওয়া যেতেই পারে, এই ধরনের কথা এই সরকার বলবে না, এটা রেস্ট অ্যাসিওর থাকবে। শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং আমরা জানি যে এখন আইনের শাসন রাজ্যে বর্তমান বলবৎ। আমরা জানি যে বিচার পাবো, এবার সঠিক বিচারটুকুই পাবো বলে আমার মনে হয়। তৎকালীন রাজ্য সরকারের একটা উদাসীনতা মনোভাব ছিল, বিচার আমরা পাইনি। 16 জন পিপি চেঞ্জ হয়েছে এবং 6টি ডিভিশন বেঞ্চ পরিবর্তন হয়েছে। আইন অনুযায়ী যেটা সর্বোচ্চ পানিশেবল সেটাই প্রয়োজন, সমাজের জঞ্জাল মুক্ত হোক।
আমরা বিগত সরকারের আমলে তো বিচার পাইনি। ফাস্ট ট্র্যাক কোর্টে যাদের ফাঁসির আসামি হাইকোর্টে গিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। আমাদের পুনরায় কামদুনির ফাইল খোলা হোক, পুনরায় আবার তদন্ত হোক এবং যারা দোষী তাদের দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক আবার সাজা হোক। বারুইপুরে যেমন হয়েছে, পুলিশ চাইলে সবকিছুই পারে, কারণ আগেও যে পুলিশ ছিল এখনো কিন্তু সেই পুলিশ, শুধু মাথাটা আলাদা। আগে ছিল মমতা ব্যানার্জি, এখন শুভেন্দু অধিকারী। বিচার দেওয়ার সৎ ইচ্ছা থাকলে সরকার চাইলে সবকিছু পারে। নারী নিরাপত্তা এবার করা লালবাজার। নারী সুরক্ষায় লালবাজারের লিসন মডেল। পুলিশ কর্মীদের 6 দফা নির্দেশিকা কলকাতার পুলিশ কমিশনারের সুদীপ্ত আরো বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন। সুদীপ্ত, এই নির্দেশিকায় ঠিক কি কি বলা আছে? লিসন নির্দেশিকা। L for listen, I for inspire, S for safeguard, T for take prompt action, E for empathize, N for never delay। এই লিসন ফরম্যাটে এবার নারী সুরক্ষায় জোর। নারী নিরাপত্তায় কড়া লালবাজার, নারী সুরক্ষায় লিসন মডেল। এই 6 দফা নির্দেশিকা কি আপনাদেরকে জানাই। লিসন, L stands for listen, মন দিয়ে অভিযোগ শুনতে হবে। I stands for inspire, অভিযোগকারীর আস্থা জয় করে তাকে ভরসা দিতে হবে। S stands for safeguard, অভিযোগকারীর মর্যাদা, নিরাপত্তা, গোপনীয়তা রক্ষা। T take prompt action, দ্রুত আইনি পদক্ষেপ। empathize, E empathize, অভিযোগকারীর সঙ্গে সহমর্মিতা বজায়। আর শেষ N নেভার ডিলে, তদন্তে এক ফোঁটাও ঢিলেমি নয়। এই 6 দফা নির্দেশিকা এই লিসন মডেলে রাখা হয়েছে। নারী নিরাপত্তায় করা লালবাজার, নারী নিরাপত্তায় এবার লিসন মডেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মডেল, যেখানে অভিযোগ শোনা থেকে প্রম্পট অ্যাকশন নেওয়া, অভিযোগকারীর সঙ্গে সহমর্মিতা বজায় রাখা, এই সব কিছুকে একত্রিত করা হয়েছে।